পৃথিবীতে সব থেকে বড় দামি নামি ব্র্যান্ড বলতে কি কি আছে? অ্যাপেল, মাইক্রোসফট, স্যামসাং, গুগল, ঘন্টা। ব্র্যান্ড বলতে পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে, বিশ্বের সব থেকে বড় আর দামি ব্র্যান্ড। আবার কেউ কেউ কয় নাকি হ্যাঁ ক্রিয়েটরদের মধ্যে অত বেশি দিন টেকে না। লোকে কি করে বলবো যে আউশালো আমাদের একটা ব্র্যান্ড, সহজে টেকার নয়। ট্যাকার নয়, আউশালো আমাদের একটা ব্র্যান্ড, সহজে টেকার নয়, সহজে টেকার নয়। ঠিকই বলেছে, ট্যাকেনি। এই আউশালো ব্র্যান্ডের বর্তমান না, ভাগশালো। কিন্তু এটা একটা ব্র্যান্ড। এটা হচ্ছে আউশালো টিম, এটা একটা ব্র্যান্ড। এই সম্পর্ক ভাঙার নয়। হ্যাঁ সত্যি ভাঙিনি, কিন্তু ছিঁড়ে গেছে। বলছিলাম চুলও তো ভাঙে না, ছিঁড়ে যায়। এটা তাহলে কি ব্র্যান্ড বুঝতে পারছো? বা ব্র্যান্ড, একদম ঠিক ধরেছো। চলো তাহলে এই ব্র্যান্ডের কিছু ব্র্যান্ডের জিনিস দেখে আসি। চলো এর চোখ খারাপ হয়ে গেছে আর আমার তো হয়েই গেছে। কিছু শুনতে পেয়েছো? পাওনি? চলো তাহলে আরেকবার শোনাই। হয়ে গেছে আর আমার তো হয়েই গেছে। আমার হয়েই গেছে। আমার রড খুলে, এ কেমন রড রে ভাই? রড আবার খোলা যায় নাকি ভাই? একজনের রড খুলে একজন ব্যবহার করিস না তো? খোলা রডে বংশ বিস্তার কি করে সম্ভব হবে? রডটাও কি ব্র্যান্ডের? ঠিকঠাক আছে, একটু নরম হলে ভালো হতো। এর খুলে যাচ্ছে, দেখো খুলে গেল। উলিয়ে বাবা, ন্যাকামো দেখে মনে হচ্ছে হাড় থেকে মাংস না সোনা খসে পড়লো। আর প্যান্ট খুলে গেলেও না সে এরকম অভিনয় করে না। বলতো তখন ভয়টা দিল না, তখন মাথার মধ্যে কি চলছিল, আগে দৌড় দি, পরে কথা, বাঁচবো কি বাঁচবো না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সামনে তো জনি সিন্স চলে এসেছিল, মানে বাঘ চলে এসেছিল। বাঁচবো কি বাঁচবো না, একামির পিএইচডি করা। কাজ না থাকলে গিয়ে শুয়ে পড় না, বয়ফ্রেন্ডের সঙ্গে দোষিস, বাধা দেওয়ার কেউ নেই, যা সিনেমা বানা, মানে রিলস বানাও, ওখানেও তো ভিউজ আসে। কি খাচ্ছিস ভাই? তুমি খাচ্ছ? গাইজরা কি অন্ধ, দেখতে পায় না? গাইজ না, পিএইচডি করা তোমার নেকিটা অন্ধ। কোনো গাইজ তোমার জিজ্ঞাসা করেনি যে তুমি কি খাচ্ছ, জিজ্ঞাসা করেছে তোমার নেকিটা। কানে কি আজকাল কম শুনছিস? কানের মধ্যে কি রাবা পড়া আছে? তোমরা রাবা মানে এটা বুঝলে না? আরে রাবাটাকে উল্টো করে নাও, ঠিক বুঝতে পারবে যে কানের মধ্যে কি পড়া আছে। যদি তাবিজ কোনো কিছু কাউকে বশীকরণ লাগে, রনের সাথে কন্ট্যাক্ট করো। आज मैं अपनी बात डालूंगा। आज मैं मर गया भैया। क्यों मर गया? कोई को मत बुलाना। না ভাই, ওরকম তাবিজ আমাদের কোনো দরকার নেই। যে তাবিজ পড়ার পরে বাড়ির লোকের হাতে কেলানি খেতে হবে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আউশালো টিমের ঝামেলা। ফ্ল্যাশব্যাক। আউশালো আমাদের একটা ব্র্যান্ড, এটা হচ্ছে আউশালো টিম, এটা একটা ব্র্যান্ড। এই সম্পর্ক ভাঙার নয়। এত বড় একটা ব্র্যান্ড আউশালো সামান্য একটা ব্লগের জন্য ধ্বংস হয়ে গেল। মানে লড়াইয়ে মশা হাতিকে হারিয়ে দিয়েছে, প্যারাসিটামল ক্যান্সারের জীবাণু মেরে দিয়েছে। বহুত না ইনসাফি। তিথি তুষারকে যখন কল করি, তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। তাও আমি তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করি আসার জন্য, মানে আমার জন্মদিন আর আমি রিকোয়েস্ট করছি তাদেরকে কল করে আসার জন্য। তা তোমার জন্মদিনে তুমি রিকোয়েস্ট করবে না, তুমি মুকেশ আম্বানি এসে রিকোয়েস্ট করবে? তুমি খুব দামি তাই না? তার নিজের নামটা ছোট ছেলে না রেখে তো কচি বাটা রাখতে পারতে। মার্কেটে অনেক দাম তো। আমার বাড়িতে আসবে না তারা, শুধুমাত্র রন প্রীতি আছে তাই জন্য। তো আমি তাদেরকে বলি তোদের আসতে হবে না, তোরা চলে যা। তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পোদে একটু বেশি রাগ। রাগ পোদে? তোর পোদে কতটা রাগ তিথি কি করে জানলো? পোদে কি আয়না লাগিয়ে রেখেছিস? না মেয়েদের মেকআপ করতে গেলে আয়না লাগে তো, তাই ভাবলাম প্যান্টটা খুলে আয়না দেখতে গিয়ে হয়তো তোর পোঙাটা দেখে নিয়ে, আর হাতে চুল বাঁধা ফিতে ছিল, তোর পোদের রাগটাও মেপে নিয়েছে। টিটি ট্রেনের টিকিট চেক করে আর তিথি পোদের রাগ চেক করে। হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো। আমার লিটারালি না, মানে পায়ের তলা থেকে মাটি সরে গেল। মানে যেই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম, আজ তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে কি গভীর বন্ধুত্ব এদের। ওরা খাবার খেলে এর পেট ভরে যায়, ওরা সকালে পটি করে, তাই এ বাড়িতে সুলভ শৌচাগার বানায়নি। এর কাজ ছেড়ে দেয়। তুষার পেয়ে গেছে তিথিকে আর রন পেয়ে গেছে প্রীতিকে, তাই ছোট্ট ছেলের আর কোনো মেয়ের দরকার নেই। না ওদেরও তো ভাগ বসাবে না। আরে বন্ধুত্বটা এতটাই গভীর যে ওরা বিয়ে করে নিলে এর আর বিয়ে করতে লাগবে না। তোমাদের চিন্তা ভাবনা সত্যি ইমরান হাশমিনের ফ্যান।
তাহলে ঠিক আছে। এই রকম ভয়ঙ্কর শক্তিশালী বন্ধুত্ব ছিল এদের মধ্যে। এদের ফ্রেন্ডশিপটা না ঘাটালের মাস্টার প্ল্যানের মতো শক্তিশালী। আমি কিন্তু মজা করছিলাম, আমি দেবদার বিশাল বড় ফ্যান। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, যদি তুমি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি না করো তোমাদের বন্ধুত্বটাও যাবে। আর প্রতিটা টিমে একজন করে আছে না হেভি চামার, 1 পয়সা খরচা করে না, ওর জন্যই তোমাদের টিমের বীজটা মারা যায়। দেখে নিও।